আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে কি নিয়ে এসেছি জানেন? আজকে নিয়ে এসেছি আমার মায়ের হাতের পেঁয়াজু রেসিপি। বলতে পারেন এটা রমজান স্পেশাল। মায়ের হাতে বললাম কেন জানেন? কারণ এই রেসিপিটা সত্যি আমার মায়ের হাতের। এইরকম পেঁয়াজি আমি কখনো কারোর হাতে খাইনি। এত টেস্ট, সত্যি একবার না বানালেই আপনারা মিস করবেন। আমি প্রথম থেকে ভাবতাম আমার আম্মুর হাতের পেঁয়াজি খেয়ে কীভাবে এটা তৈরি করে, এত কেন মজা হয়। আমি তো কারোর হাতের পেঁয়াজি এত মজা পাইতাম না, কিভাবে তৈরি করে। পরে আম্মুকে একদিন ভাজতে দেখলাম কিভাবে তৈরি করে। দেখলাম এটা তো খুব সহজ, এত সহজভাবে ভাজে, তারপরে এত মজা কেমনে হয়। তাই আর না ভেবে আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করতে আসলাম। আপনারা রমজান মাসে এটা তৈরি করে খেতে পারেন। সামনেই তো রমজান আসছে, তাই এই রেসিপিটা আপনাদের মাঝখানে শেয়ার করে দিলাম। প্রথমেই আমি ডাল বেটে নিয়েছি, এর ভিতরে কয়টা রসুন কোয়া দিয়ে একসঙ্গেই বেটে নিয়েছিলাম। তারপরে এর ভিতরে শুধু পেঁয়াজ কুচি বেশি করে, কাঁচামরিচ, হলুদ আর লবণ, আর কিচ্ছু না। না ধনিয়া গুঁড়া, না জিরা গুঁড়া, মরিচের গুঁড়াও দিবেন না, কিচ্ছু না। শুধুমাত্র পেঁয়াজ কুচি বেশি করে, কাঁচামরিচ, লবণ আর হলুদ দিয়ে ভালো মতো এটা মাখিয়ে তারপরে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেবেন। বেশি জাল দেওয়া যাবে না, কিন্তু মিডিয়াম আঁচে ভাজবেন। তাহলেই বুঝতে পারবেন যে সত্যি পেঁয়াজিটার টেস্ট কেমন। যতটা মুচমুচে হয়, কি যে স্বাদ, সত্যি বলছি। আজকে খালি আমি বলবো না, এটারা আপনারা তৈরি করে আমাকে জানাবেন। আমার মতো করে এত সহজভাবে আপনাদের হয়তো কেউ রেসিপি দিবে না, আমি সহজভাবে দিব, কিন্তু খেতে খুব মজা হবে। এই পেঁয়াজু নিয়েও অনেক গল্প আছে, সেসব গল্প না হয় আরেকদিন শেয়ার করব। আমার মায়ের হাতের এই পেঁয়াজি যে যে খেয়েছে সবাই জানে কতটা মজা। আমার আর নতুন করে সেটা বলা লাগবে না, তাই আপনারাও চেষ্টা করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।